মাছের পেট থেকে উদ্ধার পেয়েছিলেন। তো সব ঘটনা ছাড়িয়ে গেছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, কারবালার ঘটনা। তো আশুরা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে। এই দিনে আশুরার দিনে হযরত মুসা আলাইহিস সালাম নীল নদী পার হন, ভূমধ্য সাগর মেডিটেরিয়ান সি পার হন। তো ইহুদিরা রোজা রাখত এই দিনকে স্মরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসার সাথে আমাদের সম্পর্ক বেশি, সে আমাদের ভাই। তো ইহুদিদের বিপরীত করতে হবে, সেটা হচ্ছে তারা একটা রাখে, আমরা দুটো রাখি, অর্থাৎ 9ই মুহররম এবং 10ই মুহররম, অথবা 10 এবং 11ই মুহররম, এই দুই দিন খুব ফজিলতপূর্ণ রোজা। যাদের পক্ষে সম্ভব, শারীরিক সক্ষমতা আছে, তারা রোজা রাখবেন। আশুরার মূল শিক্ষা যেটা, ত্যাগ, ইসলামের জন্য জীবন বিসর্জন দেওয়া, আত্মোৎসর্গ করা। বাতিলের কাছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করেন নাই। তিনি সহ বহু 72 জন মনে হয়, 72 জন আত্মোৎসর্গ করেছেন। পানি দিয়ে কষ্ট দেওয়া হয়, তাদেরকে খাবার সাপ্লাই দেওয়া হয় নাই, পানি দেওয়া হয়নি, চতুর্দিক থেকে ঘিরে তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরেও তারা বাতিলের কাছে মাথা নত করেন নাই। এইটা হচ্ছে মূল শিক্ষা। আধ্যাত্মিকতার জগতে এটা হচ্ছে জাহেরি আশুরা। বাতেনি আশুরা কি? এটা আমাদের প্রতিনিয়ত এই অবস্থার সম্মুখীন হয়। আমরা বাতিলের কাছে মাথা নত করি, সামান্য একটু স্বার্থের জন্য মাথা নত করি, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এই চেতনাটা লালন করতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তার সন্তানাদি, তার সফর সঙ্গী যারা ছিলেন, তারা মাথা নত করেন নাই। আমরা বর্তমানে সামান্য একটু স্বার্থের জন্য যে কোনো ক্ষেত্রে মাথা নত করছি। এই যে বাতেনি চেতনাটা লালন করতে হবে, যে আমি সঠিক পথে থাকব, সঠিক দিন পালন করব, এটা হচ্ছে মূল শিক্ষা। এখন এইটা অর্জন করার জন্য শুধু গ্রন্থগত বিদ্যার মাধ্যমে হয় না, একজন হাক্কানি দীক্ষা গুরুর মাধ্যমে এই আত্মিক চেতনা লাভ করতে হয়, আত্মিক শক্তি লাভ করতে হয়। তাহলে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব হয়। নতুবা এককভাবে, একক শক্তিতে, একক বিদ্যা বুদ্ধিতে এটা সম্ভব হয় না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ছিলেন, তিনি সরাসরি সাহাবী ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফয়েজ লাভ করেছিলেন। আমরা এখন কোথায় করব এই ফয়েজ, এই আত্মিক চেতনা, আত্মিক ধারা, পরম্পরা, আত্মিক শক্তি? একজন যে কোনো হাক্কানি দীক্ষা গুরুর মাধ্যমে এই আত্মিক চেতনা লাভ করা সম্ভব। বায়াতের মাধ্যমে, অর্থাৎ দীক্ষাগুরুর কাছে দীক্ষিত হয়ে এই আত্মিক চেতনা লাভ করা যায়। আমরা যদি এটা করতে পারি, তাহলে এই যে প্রতিনিয়ত আমরা যে বাতিলের সাথে আপোষ করে যাচ্ছি, এইটা মোকাবেলা করা সম্ভব হয়। আমাদের বাতেনি শক্তি
দুর্বল হয়ে গেছে, চরমভাবে দুর্বল হয়ে গেছে। আমরা আত্মিকভাবে, রুহানিভাবে চরম দুর্বল। একটা বাহ্যিক শক্তির সাথে, একটা অভ্যন্তরীণ শক্তির সাথে। অভ্যন্তরীণ শক্তির কি? সেটা হচ্ছে ইবলিস, শয়তানের সাথে আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে। কখনো ব্যর্থ হচ্ছি, কখনো সফল হচ্ছি, চড়াই উতরাই করে এগোতে হচ্ছে আমাদেরকে। তো এইভাবে করতে করতে একটা পর্যায়ে যে আমরা পুরোপুরি সফল হব ইনশাল্লাহ। তো এই জন্য একজন রুহানি গুরুর আন্ডারে, রুহানি গুরুর দিক নির্দেশনা ফলো করে, রুহানু গুরুর সুনজরে থাকতে হয়, যাতে আমি আত্মিকভাবে এই বাতিল শক্তিকে, ইবলিসের শক্তিকে, নফসিয়ানাতের শক্তিকে মোকাবেলা করতে পারি। প্রতিনিয়ত আমাদের এই চেতনা লাভ করতে হয়। কিসের মাধ্যমে? আমরা যে প্রতিদিন মোরাকাবা করি সকাল সন্ধ্যায়, এই মোরাকাবার মাধ্যমে আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি পায়। আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় ওজিফা করি। এই ওজিফাগুলোর মধ্যে 4 তরিকার যত আমল আছে, যে আমলের শক্তি তো আছে, নূর আছে, এই নূর অর্জন করে আমাদের কল্প, রুহ, সের, কপি, আক্ফা, নফস, বিভিন্ন যে স্পিরিচুয়াল পয়েন্টগুলো আছে, এগুলো শক্তিশালী হয় নূরের মাধ্যমে, ফয়েজের মাধ্যমে। যেমন আমরা যখন সূরা ফাতিহা পড়ছি, সূরা ইখলাস পড়ছি, আয়াতুল কুরসি পড়ছি, সূরা হাশরের শেষের 3 আয়াত পড়ছি, নিজবতের দরুদ পড়ছি, এরপরে নিজবতের সালাম এবং আরও হাদিসে বর্ণিত কিছু দোয়া পড়তেছি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহে ফাতেমি, প্রত্যেকটা নূরে পরিপূর্ণ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এগুলো প্রত্যেকটা কিন্তু হাদিসে বর্ণনা দেওয়া আছে কোনটা কি ফজিলত। এইটা লাভ করার জন্য একজন কেউ যদি দীক্ষিত হয়, অর্থাৎ বায়াত হয়ে এইগুলো আমল করে, এই নূরটা, এই ফয়েজটা মুর্শিদ কেবলার কল্প থেকে নিজের কল্পে চলে আসে আমল করার সময়। যদি কেউ খেয়াল করে, এটা উপলব্ধি করতে পারবে। এখন কেউ যদি বায়াত না হয়ে ব্যক্তিগতভাবে বই পড়ে পড়ে আমল করে, সে হয়তো সওয়াব পাবে, কিন্তু এই যে নূরের যে তাজাল্লি কল্পে ধারণ করা, এইটা থেকে সে বঞ্চিত। তো এই জন্য দীক্ষাগুরুর কেন দরকার? যে কোনো আমলের নূর লাভ করার জন্য দীক্ষাগুরুর মাধ্যমে চলে আসে। নিজে নিজে আমল করলে শক্তি অর্জন করা যায়, আর দীক্ষাগুরুর কাছে দীক্ষিত হয়ে বায়াত হয়ে আমল করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তো আল্লাহর নৈকট্য বন্ধনের জন্য এখানে দীক্ষিত হতে হয়, বায়াত হতে হয়। বায়াত হতে হয় আল্লাহর কাছে। সাক্ষী মুর্শিদ কেবলা। মুর্শিদ কেবলা আল্লাহর সাথে একজন বান্দার নৈকট্যের বন্ধনে আবদ্ধ করে দেন। এই ঘটনাটার সাক্ষী হন মুর্শিদ কেবলা। বায়াত হচ্ছে আমরা আল্লাহর কাছে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। এই আত্মিক শক্তিকে, রুহানি শক্তিকে শক্তিশালী করার জন্য আমাদের যে নিয়মিত আমল, নিয়মিত ওজিফা, নিয়মিত মোরাকাবা, মুশাহিদা, এইটা করলে যিনি যতটা ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে এইটা করবেন, তিনি ততটা রুহানিভাবে শক্তিশালী হবেন। রুহুর খোরাক এইগুলো মোরাকাবা, মুশাহিদা, জিকির, আত্মিক জিকির। আমাদের যেমন শারীরিক ক্ষুধা আছে, আমরা প্রতিদিন খাবার খাই, পানি খাই, এটা হচ্ছে দৈহিক স্তরের ক্ষুধা। তো আত্মিক স্তরের ক্ষুধা আছে। এই আত্মিক ক্ষুধা নিবারণের জন্য এই নূর ফয়েজ লাগে। নূর ফয়েজ ছাড়া আমল করলে সেটা হয়তো এমনি সে শক্তিশালী হবে, কিন্তু নৈকট্যের বন্ধনে আবদ্ধ হবে না। আর এই ফয়েজ অর্জন করার জন্য যদি কেউ বায়াত হয়, দীক্ষিত হয়, দুটো দিক লাভ হবে। আত্মিকভাবে শক্তিশালী হবে এবং নৈকট্যের বন্ধনে আবদ্ধ হবে আল্লাহর সাথে।
বান্দার যে নৈকট্যের বন্ধন সেটা হবে। এই জন্য গুরুর দিক নির্দেশনা অনুসরণ করে আমাদেরকে এগোতে হয়। এই আমলগুলো খুব ছোট ছোট মনে হয় এগুলো করলে কি হবে, কিন্তু যখন আমল করা হয় আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন এই যে 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ছি, 19 বার বিসমিল্লাহ পড়ছি, এই আমলের সাথে সাথে প্রচুর নূর ফয়েজ আপনার কলবে চলে আসছে। যখনই যেটা আমল করা হচ্ছে, যখনই করেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমাদের বিভিন্ন সমস্যা থাকে, ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন ধরনের অসুবিধা থাকে। এই সমস্যা কাটানোর জন্য এই ওজিফাটা অত্যন্ত কার্যকরী। এই যে আমরা সকাল সন্ধ্যায় যেটা করি, যখন যে কোনো উদ্দেশ্যে এই ওজিফাটা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, মোর্শেদ কাবলার ওসিলায়, এই ওজিফার ওসিলায় আমাকে এই সমস্যার সমাধান করে দেন। দেখবেন আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসবে। এই ওজিফাটা কিন্তু সকাল সন্ধ্যার মধ্যেই সীমাবদ্ধ না, রাতে দিনে যখন খুশি তখন করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পরে যাদের সময় আসে তারা করতে পারবেন, অথবা অন্য যে কোনো সময় যে কোনো বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য এই ওজিফাটা অত্যন্ত কার্যকর। কারণ এই যে 4 তরিকার যত রকমের আমল আছে, সব রকমের আমলের সমাবেশ এই ওজিফার মধ্যে দেওয়া আছে মোটামুটিভাবে। এবং হাদিসে এই সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এই দোয়াগুলোর ফজিলত কী কী, হুজুরের একটা বই লেখা হয়ে গেছে, এখন প্রুফরিডিং চলছে। এইগুলোর ফজিলত কী কী, বরকত কী কী, অনেক সহিহ হাদিস থেকে সংকলন করে এখানে দেওয়া আছে। বইটা প্রকাশিত হলে আপনারা নেবেন, পড়বেন এই ওজিফার কেন এত গুরুত্ব। এই জন্য যখন যে কোনো সময় যে কোনো বালা মুসিবত দূর করার জন্য আমরা যে সকাল সন্ধ্যায় ওজিফা করি, এই ওজিফাটা করবেন, পড়বেন, তওবা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা, ইখলাস, আয়াতুল কুরসি, আর অন্যান্য যে দোয়া জিকির আছে, এইগুলোর ওসিলা দিয়ে মোর্শেদ কাবলার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, তুমি আমার এই সমস্যার সমাধান করে দেন। দেখবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ রহমত পেয়ে যাবেন। প্রয়োজনে বারবার করতে হয়, জটিল সমস্যার জন্য বারবার করতে হয়। কখনো একবার করলেই হয়ে যায় ছোটোখাটো সমস্যার জন্য। জটিল কঠিন সমস্যার জন্য আন্তরিকভাবে মহব্বতের সাথে বারবার করবেন। প্রয়োজনে মোর্শেদ কাবলার পরামর্শ নেবেন যে হুজুর, আমি এই সমস্যায় পড়ছি, আমি এখন কি করব, আমি কি এটা করব, অথবা হুজুর যেটা বলেন সেটা করবেন। তো এটা হচ্ছে একটা গুপ্ত তথ্য। ওজিফার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের বহু বালা মুসিবত দূর হয়ে যায়। আজকে আশুরার দিন উপলক্ষে আমরা এখানে সবাই সমাবেশ হয়েছি। যে কোনো দিনই চেতনার জন্য যখন সমাবেশ হয়, একত্রে মিলিত হয় বান্দা, আলোচনা হয়, মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহর পক্ষ থেকে সেখানে সাকিনাত অবতীর্ণ হয়। এই সমাবেশে যারা আসেন তাদের উপরেও হয়, আবার কেউ যদি অনিচ্ছাকৃতভাবে একটা বিশেষ কারণে আসছে, এসে বসে গেছে আলোচনা শুনে, এই অনুষ্ঠানে যদি তারা অংশগ্রহণ করে, তাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে সাকিনাত বর্ষণ হয়। আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে প্রশান্তি লাভ করা। সাকিনা মানে প্রশান্তি। তো আল্লাহ কিভাবে দেন? এই নূর ফয়েজের মাধ্যমে সাকিনাত অবতরণ করেন কলবের ভিতরে, বিভিন্ন মাকামের মাধ্যমে, মোর্শেদ কাবলার মাধ্যমে সাকিনাত। একটা হচ্ছে জেনারেল সাকিনা, সবার জন্য, জাতি ধর্ম নির্বিশেষে প্রযোজ্য। আর একটা স্পেশাল সাকিনা, আমরা এখানে আসছি এই স্পেশাল সাকিনা পাওয়ার জন্য, স্পেশাল প্রশান্তি লাভ করার জন্য, স্পেশাল নূর ফয়েজ লাভ করার জন্য। এটা বিশেষ ব্যক্তিদের জন্য আল্লাহ বিশেষভাবে প্রদান করে থাকেন। এটা
প্রদান করার মাধ্যম হচ্ছে মোর্শেদ কাবলা, এই স্পেশাল সাকিনা লাভ করার। এটা কিন্তু বইয়ের মাধ্যমে পাওয়া যায় না। বই পড়লে জ্ঞান অর্জন হয়, কিন্তু সাকিনাত লাভ হয় না। আপনি যখন কোরআন শরীফ পড়বেন সাকিনাত পাবেন। যদি আপনি দীক্ষা গুরুর মাধ্যমে পড়েন, দেখবেন আপনার কল্পের দিকে খেয়াল করবেন, আপনি আত্মিক প্রশান্তি লাভ করছেন, আপনার নূর ফয়েজে কল্প পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যত পড়বেন ততই প্রশান্তি, যত পড়বেন ততই নূর ফয়েজ লাভ করবেন। কোরআন শরীফের যে কোনো সূরা, যে কোনো আয়াত দেখে পড়েন বা মুখস্থ পড়েন, আপনি লাভ করতে থাকবেন। তো খেয়াল করতে হয়, মোর্শেদ কাবলার কল্পের উসিলা খেয়াল করলে মোর্শেদ কাবলার কল্প থেকে এই নূর ফয়েজ অনবরত আসতে থাকে। এটা একটা অদ্ভুত জিনিস। অনেকের কাছে এটা অবিশ্বাসযোগ্য হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। মোর্শেদ হচ্ছে একটা গেটওয়ে, এইটা থেকে আল্লাহ এইগুলো সব আমাদেরকে প্রদান করা একটা মাধ্যম। মোর্শেদ কাবলা একটা মাধ্যম। এই মাধ্যমকে অনুসরণ করে যিনি পেতে চান পেয়ে যান। যেমন আমরা যে কোনো মামলা মোকদ্দমার জন্য একজন উকিল সাহেবের হেল্প নেই, এটা একটা মাধ্যম। তার কাছে আইনগত পরামর্শ নেই, উকিল সাহেব হচ্ছে একটা মাধ্যম। আমরা যখন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ি, কেউ কিন্তু এই আইনের বই পড়ে কোর্টে যায় না, যে আমি এখন আইনের বই পড়বো, কোর্টে মামলা করব, জজ সাহেবের সাথে কথা বলবো। মাধ্যম কি? একটা উকিলের হেল্প নেই। উকিল তার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে আইনগত পরামর্শ দেন এবং আমরা মামলা মোকদ্দমায় অংশগ্রহণ করি। তো এই যে আল্লাহর বিশেষ রহমত লাভ করার জন্য বিশেষ প্রক্রিয়া, এইটা অনুসরণ করতে হয়। আল্লাহর একটা সাধারণ রহমত আছে, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য, কিন্তু স্পেশাল রহমতের জন্য এই স্পেশাল ব্যবস্থা। আল্লাহর রহমত নিশ্চয়ই আল্লাহর রহমত আল্লাহর ওলিদের সাথে থাকে, মহসিনিন বান্দাদের সাথে থাকে। এটা একটা কোরআনের আয়াত, সূরা আনকাবুত 69। তো এই বিশেষ রহমত লাভের জন্য আল্লাহর ওলিদের কাছে আসতে হয়। যারা আল্লাহর পেয়েছেন, সফল হয়েছেন, এই সফল বান্দাদের ওসিলা অন্বেষণ করতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা মায়েদার 25 নম্বর আয়াত। এখানে আল্লাহ নিজেই পরামর্শ দিচ্ছেন, আমার নৈকট্যের বন্ধনে যারা সফল হয়েছে তোমরা তাদের মাধ্যম অনুসরণ করো, ওসিলা অন্বেষণ করো, অর্থাৎ তাদের মাধ্যমে তুমিও সফল হও। তারা যেভাবে আমল করেছে তুমিও সেভাবে আমল করে সফল হও। আল্লাহ নিজেই এখানে পরামর্শ দিচ্ছেন। এই জন্য আমরা যেমন পার্থিব কাজকর্মে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার জন্য ওই বিশেষজ্ঞের হেল্প নেই, তাদের পরামর্শ অনুসারে কাজ করি, আমরা নিজেরাও বিশেষজ্ঞ হয়ে যাই। যিনি ইংরেজি শিখতে চান ইংলিশ টিচারের হেল্প নেয়, যিনি কেমিস্ট্রি শিখতে চান কেমিস্ট্রি টিচারের হেল্প নেয়, পরামর্শ নেন কিভাবে এগোবো, কিভাবে করব। এই ধর্মীয় বিষয়ে, আত্মিক বিষয়ে, আধ্যাত্মিক বিষয়ে একই কথা প্রযোজ্য। যিনি আধ্যাত্মিকতার চর্চা করেছেন, আল্লাহর নৈকট্যের বন্ধন লাভ করেছেন এবং অন্যর বান্দাকে নৈকট্যের বন্ধনে আবদ্ধ করে দিতে পারেন, তিনি হচ্ছেন কামেল মোর্শেদ, অর্থাৎ পারফেক্ট মোর্শেদ। তিনি পরিপূর্ণতা লাভ করেছেন, কামালিয়াত অর্জন করেছেন, নিজে পরিপূর্ণ হয়েছেন এবং অন্যকেও পরিপূর্ণ করে দিতে পারেন, আল্লাহর সাথে নৈকট্যের বন্ধনে আবদ্ধ করে দিতে পারেন। তিনি হচ্ছেন কামেল মোর্শেদ। মোর্শেদ মানে দীক্ষা গুরু, মোর্শেদ মানে পথপ্রদর্শক, মোর্শেদ মানে গাইড, স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক পথপ্রদর্শক। মোর্শেদ মানে রুশদ মানে নূর, মোর্শেদ মানে নূর, নূরের অধিকারী ব্যক্তি, নূরওয়ালা ব্যক্তি, যিনি আল্লাহর পক্ষ থেকে যে নূর লাভ করেছেন, অর্থাৎ রুহানি নূর ফয়েজ লাভ করেছেন, তিনি হচ্ছেন মোর্শেদ। নূরের মাধ্যমে তিনি আমাদেরকে পথ দেখান। এই জন্য আমরা মোর্শেদের বা দীক্ষা গুরুর যে জীবন আদর্শ, দীক্ষা গুরুর যে পথ নির্দেশনা, দিক নির্দেশনা, এইটা অনুসরণ করার চেষ্টা করব।
আশুরার দিনের স্পেশাল কোনো আমল মুর্শিদ কাবলা যেটা আমাদের দৈনন্দিন আমলটা দিয়েছেন, সকাল সন্ধ্যার ওজিফা, এইটা বহুবার আপনি করতে পারেন সারাদিন, অথবা আমাদের যে দরুদ শরীফ আছে এই দরুদ শরীফ অগণিতবার আমল করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, অথবা আমাদের ওজিফার মধ্যে যে সূরাগুলো আছে, সূরা ফাতিহা, ইখলাস, আয়াতুল কুরসি 3 আয়াত, অর্থাৎ 255, 56, 257, সূরা হাশরের 3 আয়াত, এইগুলো বহুবার বারবার পড়তে পারেন, অথবা যে ছোট ছোট দোয়াগুলো আছে এগুলো বহুবার পড়তে পারেন, অথবা সবগুলো বারবার পড়তে পারেন। এই আমলগুলো আমাদের ইহকালীন শান্তি, পরকালীন নাজাতের জন্য অত্যন্ত কার্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে খুবই গুরুত্ব দিয়েছেন এবং নিশ্চয়তা দিয়েছেন, যে ব্যক্তি এইগুলো আমল করবে তার পারলৌকিক জীবন সফল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে, সহিহ হাদিসে এগুলো আসছে। এইগুলো কিন্তু 4 তরিকার ভিতরে দেওয়া আছে, তো সেগুলো সব সমন্বয় সাধন করে আমাদের এই মদিনার জামাতে এই আমলগুলো দেওয়া আছে। অত্যন্ত কার্যকরী, অত্যন্ত ফজিলতপূর্ণ। অনেকে জানতে চান আশুরা উপলক্ষে, শবে বরাত উপলক্ষে বা বিভিন্ন দিবস উপলক্ষে স্পেশাল কোনো আমল আছে কিনা। হাদিসে বর্ণিত যত স্পেশাল আমল আছে সব স্পেশাল আমলগুলো মোটামুটিভাবে আমাদের এই মদিনার জামাতের মধ্যে দেওয়া আছে। এই জন্য অন্য কোনো বাড়তি আমল না করে আমাদের যেটা দেওয়া আছে এটাই যথেষ্ট। বাড়তি আমলের ভিতর যেটা রোজা করতে পারেন, আর হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন খতম করতে পারেন, মোরাকাবা মুশাহাদা করতে পারেন রাতে দিনে। যিনি যত মোরাকাবা করবেন তত সফল কাম হবেন মুর্শিদদের সাথে ফানা হয়ে, এটা একটা আমল। আর একটা আমল হচ্ছে আত্মপর্যালোচনা, মুর্শিদে ফানা হয়ে আমার মধ্যে কি কি ভুল ত্রুটি আছে সেইগুলো পর্যালোচনা করা। এই ভুল ত্রুটি থেকে আমি কিভাবে মুক্ত হব সেটা মুর্শিদের হেল্প নেওয়া রুহানিভাবে, দেখবেন আপনার পক্ষে খুব সহজ হয়ে যাবে এই ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য। আমার ভিতরে বিভিন্ন বদ অভ্যাস আছে, এটা থেকে আমি কিভাবে মুক্ত হব। মুর্শিদে ফানা হয়ে আপনি জিকির করবেন, মোরাকাবা মুশাহিদা করবেন, দেখেন ওই বিশেষ বদ অভ্যাস থেকে মুক্ত হওয়া খুব সহজ হয়ে যায়। এই যে আত্মিকভাবে যে আমরা বিভিন্ন বদ অভ্যাসের সাথে জড়িত আছি, সে বদ অভ্যাসের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার জন্য এই আত্মিক মোরাকাবা মুর্শিদে ফানা হয়ে যেটা করা হয় খুব সহজ হয়ে যায়। আজকে আমাদের এই আশুরা উপলক্ষে এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।